বাসুকী ছিলেন মহাভারতের এক মহান নক্ষত্র, যিনি ছিলেন নাগরাজ সাপ রাজা। তিনি বিশ্ব সৃষ্টি ও স্থিতির এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বাসুকী তার শক্তি এবং বুদ্ধির মাধ্যমে দেবতাদের সাথে এক চিরকালীন সম্পর্ক স্থাপন করেছিলেন। তার নাম দেব সৃষ্টি স্থিতি ছিল, কারণ তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই নামটি তাকে লর্ড কৃষ্ণ দান করেছিলেন, তার আত্মার গভীরতা এবং শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। একদিন যখন শিব ও বিষ্ণু মহাদেবের মহাসংঘর্ষ হচ্ছিল, তখন বাসুকী, যিনি দেবতাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক ছিলেন, লর্ড কৃষ্ণের কাছে এসে সাহায্য চাইলেন। বাসুকী জানতেন যে শক্তি তাকে দেব সৃষ্টি স্থিতির দায়িত্ব দিয়েছে, সেটি কেবলমাত্র লর্ড কৃষ্ণের আশীর্বাদেই স্থিতিশীল থাকতে পারে। তিনি লর্ড কৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনি বিশ্ব সৃষ্টির কুল পরমেশ্বর, আপনি সমস্ত সৃষ্টি এবং ধ্বংসের মূল। আমার কণ্ঠে যা বলা আছে তা আপনার অমিত শক্তির প্রকাশ। আমি আপনাকে বন্দনা জানাই, আপনি যিনি সৃষ্টির কার্যক্রম স্থিতিশীল করে রেখেছেন। লর্ড কৃষ্ণ তাকে আশ্বাস দিলেন এবং বললেন, বাসুকী, তোমার হৃদয় পরিষ্কার, তোমার ইচ্ছা শুদ্ধ, তুমি বিশ্বের সৃষ্টির এবং ধ্বংসের চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছ। তোমার নামে আমি দেব সৃষ্টি স্থিতি নামকরণ করেছি, কারণ তুমি প্রকৃতির ধারায় সৃষ্টির ধারা এবং স্থিতির শক্তির সঙ্গে একাত্ম। তুমি যেখানেই থাকবে, সেখানেই ধ্বংস এবং সৃষ্টি একে অপরকে প্রেরণা দেবে। বাসুকী, যিনি দেব সৃষ্টি স্থিতির নাম লাভ করেছিলেন, তা শুধুমাত্র তার নিজস্ব শক্তির প্রতীক ছিল না, বরং এটি ছিল বিশ্ব সৃষ্টির এবং বিরতির এক অমোঘ ধারার প্রকাশ। তিনি জানতেন যে শক্তি এবং শান্তি পৃথিবী ও মহাবিশ্বের মধ্যে বিরাজমান, তা তিনি কেবলমাত্র লর্ড কৃষ্ণের আশীর্বাদে অর্জন করতে পারেন। তার মনোভাব ছিল এক অদ্বিতীয় শান্তি ও স্থিতির, যা সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।